ইছাপুর শিবাজী সংঘের রক্তদান শিবির, এই যে মহতী অনুষ্ঠান, এর মূল স্লোগানই হলো একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আমরা মানুষে মানুষে যে সৌহার্দ্য সম্প্রীতির যে বন্ধন, সেটা জাত পাত ধর্ম নির্বিশেষে সেই আত্মার বন্ধন। আমরা জানি যে রক্ত এমনই একটা জিনিস যার সকলের রক্তের রং লাল। সুতরাং রক্ত দিয়ে আমরা সকলের আত্মার বন্ধনে আমরা সকলকে বাঁধতে চাই। এটা হচ্ছে আমাদের মূল আদান, যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের দুর্গাপূজার অর্থাৎ মা মহামায়ার আরাধনার মূল যে সূচনা, সেটা আমরা সূচিত করে থাকি আজকের দিনে। সেই খুঁটি পুজো অনুষ্ঠানটাকেও আমরা একই দিনে রেখেছি, কারণ এই দুটি অনুষ্ঠান আমাদের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। দুর্গাপূজার যে আরাধনা, আমরা মাতৃ আরাধনার জন্য রক্তদান উৎসব, এই মহতী মানব সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা মাতৃ আরাধনার সূচনা করি, এবং একই দিনে আমরা খুঁটি পুজোকে রেখেছি। কারণ মাতৃ আরাধনার এই যে দুটো শুভ সূচনাপূর্বক যে অনুষ্ঠান, সে দুটোকে আমরা একই দিনে রেখেছি, যাতে সেটা সফলতার সঙ্গে আমরা সম্পন্ন করতে পারি। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর যিনি চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন মানবরত্ন শ্রী অসিত চট্টোপাধ্যায়। ছিলেন বিশিষ্ট চিকিৎসক, আমাদের হাওড়ার গর্ব ডক্টর জগন্নাথ ভট্টাচার্য। আরো অনেক বিশিষ্ট সমাজসেবী বৃন্দ। এই রক্তদান শিবিরটা কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে হচ্ছে? এটা মূলত হচ্ছে কোঠারি মেডিকেল ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে। আমরা বিগত দিনে অনেক পরিকল্পনা নিয়ে এগিয়েছি এবং এখনও বর্তমানে এগোচ্ছি, এবং পরবর্তীকালে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা মানুষকে কিছু দিতে চাই। আমাদের যে সম্পাদক, সে আপনাদের অনেক কিছুই বলেছে। আমি শুধুমাত্র এইটুকু বলতে চাই, পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না। একটা দুর্গাপুজো মানে অনেক বড় কাজ, অনেক মাথায় কিছু রেখে পুজোটা করতে হয়। এবং প্রতি বছর যে আমরা রক্তদান শিবির করি, এই রক্তদান শিবিরেও আমাদের অনেকেই আসে, এখানে আমাদের সঙ্গে থাকেন, ডাক্তারবাবুরা থাকেন, জেলা কর্মাধ্যক্ষরা থাকেন, মন্ত্রীরা থাকেন। সুতরাং এই অবস্থায় আমাদের অনেক কিছু বুঝে মেনে সমস্ত কিছুভাবেই চলতে হয়। এবারে যে আমাদের রক্তদান শিবির হচ্ছে, প্রতি বছরের মতো এটাও সাকসেসফুল হবে এই আশায় আছি। অলরেডি তো শুনেছেন 70-এর বেশি মানুষ রক্ত দিয়ে দিয়েছে। এরপরে আমরা ইচ্ছা আছে আরও 90-100 জন যাতে হয়। গত বছর আমাদের 97 জন এখানে রক্তদান করেছে। দিন দিন আমাদের বাড়ছে, কোনো সময় অনেক বেশি হয়, আবার কিছু কিছু কারণে একটু কমে যায়। এই রক্তদান শিবিরটা আমরা করি, আমরা হেলথ ক্যাম্প করি, এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর এবং প্রত্যেক সময় আমরা পরিচালনা করি, যাতে স্থানীয় মানুষের অনেক সুযোগ সুবিধা হয়। সব কিছুর মধ্যেই আমাদের চলতে হয়। ইছাপুরের মানুষকে কি বার্তা দেবে রক্তদানের মাধ্যমে? ইছাপুরের মানুষকে এইটাই বার্তা দেবো, রক্তদান এমন একটা ব্যাপার, এই ব্যাপারটা রক্ত স্বেচ্ছা রক্তদান, রক্তটা তো আর তৈরি করা যায় না। মানুষ মহাকাশে যেতে পারে, চাঁদে যেতে পারে, অনেক কিছু করতে পারে সারা পৃথিবী জুড়ে, কিন্তু রক্তটা এমন একটা উপাদান, এটাকে কেউ এখনও পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। সুতরাং এই রক্তের ক্ষেত্রে একটা ব্যাপার বলা আছে, মানুষের রক্ত মানুষকে দিলে তবেই আমরা। প্রথম কথা হচ্ছে যে আমরা এই দুর্গাপুজোর সাথে মানে সেই ছোটো 1998 সালে আমাদের পুজো প্রথম মাঠে স্টার্ট হয়। আমাদের এই ক্লাব ঘরেই আমাদের আগে দুর্গাপুজো হতো। আমরা ছোটো থেকেই দুর্গাপুজোর সঙ্গে জড়িত। আমার বাবা এই দুর্গাপুজোর ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার, এখনও জড়িত। এবার আমি লাস্ট 4 বছর পুজো কমিটির সেক্রেটারি হয়েছি। তো আমরা খুব মানে সেই যে জার্নিটা, মানে ছোটোবেলায় বেলুন মেলায় ঘোরা থেকে শুরু করে আজকে এই সব পরিচালন সমিতিতে অংশগ্রহণ করা, এটা একটা বিরাট জার্নি। এবং আরেকটা জিনিস যে এটা একটা মানে তখন পুজো হতো, সাবেকি পুজো হতো, সাবেকি পুজো থেকে আমরা থিমে গেছি। এই পরিবর্তন লোককে এখন একটা সমস্যা হচ্ছে যে সবাই এই মোবাইল টিভির বাইরে বেরোতে চায় না, সবাই পুজোর আনন্দটা নিতে চায়। কিন্তু এই পুজোটা করা যে কী পরিশ্রমের, কী সময়, কী অর্থ, সব কিছুকে আত্মত্যাগ, ফ্যামিলির সাথে ঝগড়া করে এই পুজোতে পার্টিসিপেট করা, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো আমরা সবাইকে বলি যে এখনকার ছেলেরা না ক্লাব করলে যে সব কিছু নয়, তারা খারাপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা তাই নয়। শিবাজী সংঘের মাধ্যমে আমরা লোককে বার্তা দিতে চাই
আমাদের এখানে 150 লোকের 150 ছেলে খেলে, ফুটবল ক্যাম্প হয়, আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আমাদের স্পোর্টস ইভেন্ট, আমরা ম্যারাথন অর্গানাইজ করেছি। কোভিডের সময় থানা স্যানিটাইজেশন, বিভিন্ন লোকের বাড়িতে, মানে এরকম বাড়িতেও আমরা গিয়ে স্যানিটাইজেশন করেছি যেখানে 3 জন মারা গেছেন, কেউ যেতে চাচ্ছেন না, কিন্তু আমাদের সঙ্গে সদস্যরা গিয়ে আমরা সেটা সামনে থেকে দাঁড়িয়ে লড়েছি। যখন অক্সিজেনের সংকট হয়েছে আমরা নিজেরা গিয়ে লোকের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো এগুলো আমরা বিগত বছরে করেছি। সামনের বছরে যে পরিকল্পনা, যে আমাদের যে ফুটবল ক্যাম্প, এটাকে আরও বড় করে তোলা, কারণ ফুটবল বাঙালির একটা আবেগ, সেই আবেগটাকে আরও বড় করে, কারণ এই ছোটো ছোটো, মানে আমি বলবো যে ফুটবল ফ্যাক্টরি থেকেই আজকে তারা উঠে আসবে, যারা আজকে ভারতের বিভিন্ন জায়গায় খেলছে, সেই জিনিসটাকে আরও বড় স্তরে নিয়ে যাওয়া। আর আমাদের এখানে এই যে ভবন দেখছেন, হ্যাঁ, আমাদের এই ভবনটা করা হয়েছে, এটা হচ্ছে যে এখানে প্রচুর বাড়ি, দরিদ্র বাড়ি আছে, যারা হয়তো ধরুন আপনার একটা এখন বাড়ি ভাড়া করতে গেলে আপনার 50,000 1 লক্ষ টাকা লাগে। তো সেইটাতে তাদের যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, সেটাও কিন্তু একটা সাপোর্ট, যে তারা যারা পাড়া প্রতিবেশী আছে, তারা যদি তাদের ছোটো প্রোগ্রাম করতে পারে একটা মিনিমাম অর্থের বিনিময়ে, সেটা সেইভাবে একটা পরিকল্পনা পৌঁছে দেওয়া, যাতে সবাই সাপোর্ট করে, যাতে আমরা এই যে বিশাল কর্মকাণ্ড, আজকে এই স্পোর্টস এই ক্যাম্প চালানো, তাদের কোচ, তাদের মাঠটাকে মেনটেন করা, এই মাঠ আজকে সব জায়গায় মাঠ হারিয়ে যাচ্ছে, কারণ মাঠে আমরা খেলতে যাই না, এখন সবাই হচ্ছে স্কুল থেকে ফিরে এসে কোচিং, তারপরে কম্পিউটার, মোবাইল, দিন শেষ। কিন্তু মাঠ, আমরা ছেলেবেলায় যে মাঠে খেলাধুলা, সেটা হারিয়ে যাচ্ছে। সেই মাঠকে বাঁচিয়ে রাখার লড়াই, সেই ক্যাম্পের লড়াইটাই আমাদের ভবিষ্যতের প্রচেষ্টা। আপনার নাম? আমার নাম সৌরভ দত্ত, আমি দুর্গাপুজো কমিটির সম্পাদক।